কাল আমার সাথে অনেকগুলো বড় বড় ক্ষতি হয়ে গেল। চলো কি হলো কেন হলো তোমাদেরকে দেখাই আর বলি। গুড মর্নিং সবাইকে। আর প্রথমে সকাল সকাল উঠে আমি বেরিয়ে যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি দেখাই তোমাদের। ফুলকুমারিকে নিয়ে আমি যাচ্ছি শিখগঞ্জের দিকে। এখন শিখগঞ্জে গেছে টুলু কাকুর মাংস দোকান থেকে মাংসটা নিয়ে তারপর আমি সকালে ঠান্ডা হাওয়া খেতে খেতে চললাম দোকানের উদ্দেশ্যে। চলো এবার গাজর পেঁয়াজ বাঁধাকপি নিয়ে যুদ্ধ করতে বসে পড়ি। প্রত্যেক দিনের মতো সবাইকে পরিহিত করে আমি সুপের জন্য সবকিছু রেডি করে ফেলেছি। চলো সবকিছু রেডি করে ফেলেছি, এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিই। তারপর আবার আমি বাইকের হাওয়া খেতে খেতে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। চলো বাড়ি চলে এসেছি, চটপট চান করে বেরিয়ে পড়ি আবার দোকানে যাওয়ার জন্য। প্রত্যেক দিনের মতো দোকানে ড্রেস পরে বেরিয়ে পড়েছি। এবার ফুলকুমারির সাথে আমি যাচ্ছি দোকানের দিকে। দোকানে এসেই আজ আমি স্পেশাল মোমোটা বেলতে আর রেডি করতে শুরু করে দিলাম। চলো স্পেশাল মোমোটা সব রেডি হয়ে গেছে, এবার বাকি কাজগুলো করে নিই। চেয়ার পার করে বসতেই যে আমার এত বড় ক্ষতি হয়ে গেল বুঝতে পারলাম না। আর চেয়ারের একটা পা ভেঙে গেল, আর কি করা যাবে। সেই দুঃখে আমি স্যুপটা তাড়াতাড়ি রেডি করে ফেললাম। তারপর প্রত্যেক দিনের মতো সসের প্যাকেটের সসগুলো আমি ভরা শুরু করে দিলাম। তারপর আস্তে আস্তে করে দোকানটা বার করে নিয়েছি। আর ওই যে ওই ভাইটা বসে আছে, ওই ভাইটা এসেছে আমাকে দোকানে হেল্প করার জন্য। এদিকে প্রায় অনেক মোমো বেলা রেডি হয়ে গেছে। আজ প্রথম কাস্টমারই এলো। প্রথম কাস্টমার এসে 2 প্লেট স্পেশাল মোমো অর্ডার দিয়ে দিল। তারপর আস্তে আস্তে দেখতে দেখতে পুরো সন্ধ্যা হয়ে গেল। আর এদিকে মার্কেটের লোকটাও আজ খুব কম। তারপর একটা কাস্টমার এসে স্পেশাল মোমো, ফ্রাই মোমো আর নর্মাল মোমোটা অর্ডার দিয়ে দিল। আর আমিও সঙ্গে সঙ্গে দিতে শুরু করে দিলাম। আজকে মোমো অনেকগুলোই বেশি এলো আর মার্কেটের লোকটা একদমই ছিল না। আজকে যে কি অবস্থা হয়ে গিয়েছিল আমার সেটা শুধু আমিই জানি। আবার আর 3 প্লেটের মতো মোমো আমার নষ্ট হয়ে গিয়েছিল। তারপর যাই হোক কষ্ট করে দোকানে সব বিক্রি হয়ে গেছিল আর আমিও সমস্ত দোকানটা গুছিয়ে নিয়েছিলাম। চলো এবার তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আজকের জন্য সবাইকে টাটা বাই বাই।